जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का गुज़फूल है, ये दुनिया एक मिसल का गुज़फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। हिदायतेर मालिक के मन यहदिल्लाहु फहुवल मुहताद व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुरशिदा। আল্লাহ তাআলা বলেন আমি যদি চাই কাউকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর আমি যদি চাই না হেদায়েত দিব না, ওই বান্দা হাজার চেষ্টা করলে হেদায়েত তো পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও তালাশ করে পাবে না, পথ প্রদর্শকও খুঁজে পাবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দান করেছেন। আল্লাহ বলেন মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হলো হেদায়েত। আল্লাহ কোরআন কেন দিয়েছেন? আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন আমি রমাদানুল মুবারকে কোরআন অবতীর্ণ করেছি, আমি দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। প্রশ্ন বড় জটিল, সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরআন হয় হেদায়েত, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পাইল না? পাইছে? আরে প্যান্ডেলের মানুষ পায় না, দুনিয়ার মানুষ কেমনে পাইব? এই প্যান্ডেলে এত আশিকে রাসূল বসে আছে, ফজরের নামাজ পড়ে নাই, যোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এখানে এশার নামাজ হয়েছে ময়দানে, আশেপাশে মসজিদে হয়েছে। টাটকা আশিকে রাসূল যারা আলেমদের বিরুদ্ধে বেশি কথা কয়, এইরকম কিছু পণ্ডিত আছে মুসলমান, এরা রাস্তায় বিড়ি টানছে, নামাজে যায় না। এরকম কিছু চালাক বাঙালি আছে না? অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। অতি চালাকের আরেক নাম, মাদ্রাসায়ও টাকা দেয় না, মাহফিলও দান করে না, মসজিদও দেয় না, বারবার হিসাব চায়। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। নিজে বলে নেক আমল করেই না, এরপর এত সওয়াব রাখবো কই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম, আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি।
এখানেও প্রশ্ন হলো মুত্তাকি যারা, তারা নেক আমল করে, গুনাহ করে না। যারা নেক আমল করে তারা তো হেদায়েতের উপরে আছে, এই জন্য তারা মুত্তাকি। এদেরকে আবার কিসের হেদায়েত দিবে? কোরআন। জটিল প্রশ্ন। অন্য আয়াতে আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য আমি কোরআন পাঠাইলাম হেদায়েত হিসাবে। সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরআন হেদায়েত হয়, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষেপ জবাব, দুনিয়াওয়ালারা কেন হেদায়েত পায় না? জবাব হলো তারা হেদায়েত চায় না। হেদায়েত যে চায় সে পেয়ে যায়। এই সাউন্ডটা এরকম করেন কেন বারবার? কই বেশি না বাপু? রিভার্ব দেন, ইকো কমান, ইকো বন্ধ করেন, রিভার্ব দেন। ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষ হেদায়েত চায় না, এজন্য পায় নাই। আপনারা জানেন 13টা বছর আবু জাহাল নামের পাপিষ্ঠ আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আল্লাহ নবী এত চেষ্টা করলেন, কালেমা পড়তে চায় না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি কালেমা পড়বো, নবী মানবো, বলো। নবী বলেন, আমি বলতে পারি না। চাচা বলতে পারলে কি হবে? বলে, এখনই নবী মানবো, কালেমা পড়বো। নবী বলেন, আমি বলতে পারি না। কেন? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? হে নবী, উম্মতের জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না। একমাত্র গাইবের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ সেই ক্ষমতা দিয়া গায়েব জানেন, এই ক্ষমতা কারোর মধ্যে আছে যদি কেউ মনে করে, এর নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আবু জাহাল কালেমা পড়তে চায় না, হেদায়েত চায় না। এবার নবী কয়, আমি বলতে পারি না, তবে একটা আওয়াজ দেই। আবু জাহালের হাতে যা আছো, কি আছো, তোর একটা আওয়াজ দে তো। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আরো আস্তে করে বলেন। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, মুহাম্মদ বড় জাদুকর। কি বুঝলেন? হেদায়েত চাইছে, চায় না, এজন্য আবু জাহাল পায় নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটার জন্য রওয়ানা। আল্লাহ কোরআনের নজর লাগছে, কলবের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে। সেই ওমর আইসা আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ এত সম্মান ওমরের দান করেছে। আল্লাহ ওমরের কথার উপরে একমত হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করে আল্লাহ কয়, নবীজি আমি ওমরের কথা মেনে নিলাম, আপনিও মেনে নেন। বড় দুঃখ লাগে রে বাবা, আমার নবী হাতে গড়া সাহাবী ওমরের আজ বাংলার জমিনের মধ্যে মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়া কয় ওমর ভণ্ড। আরো জোরে বলেন। সাবধান, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা বাতিল, তারা ভণ্ড। সাহাবায়ে কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে, লেখার মাধ্যমে বিরোধিতা করবে, তারা রাসূলের দুশমন। সাবধান হয়ে চলতে হবে ও নবীর উম্মতের দল। আমার নবীর যুগে ভণ্ড বাতিল ছিল নি? ছিল না? জানা থাকলে বলবেন। নবীর যুগে ভণ্ড ছিল নি? বাতিল ছিল নি? নবী বাতিলের মোকাবেলা করছেন নি? করেন নাই? বাতিলের মোকাবেলা করা নবীর সুন্নাত, কোরআনের আইনে ফরজ আইন।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুহাম্মাদের উম্মত বড় দাবি কেন? তাদেরকে দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা মানুষকে ঈমান আমলের দাওয়াত দাও, আর যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে যারা বিরোধিতা করবে, উল্টা পাল্টা কথা বলবে, তাদের ব্যাপারে জবান খুলে উম্মতকে সজাগ করা এটা ফরজে আইন। যদি কেউ কয় এটা গীবত হবে, আমি বলবো গীবত হলেও সওয়াব হবে। বলবেন হাফিজ ভাই দলিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন যারা গীবত শিকায়ত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা বড় নিকৃষ্ট জাহান্নাম। গীবত শিকায়ত যারা করবে, এই সূরাটার ব্যাখ্যা যদি আপনারা মোবাইলও ডাউনলোড করে দেখেন, ও যুবকেরা মোবাইলে ডাউনলোড করো, সার্চ দাও বাংলা কোরআন, বাংলা কোরআন লেখা ডাউনলোড করো, সূরা হুমাযার মধ্যে দুইটা ব্যাখ্যা পড়ো বাংলায়, দেখবা কোন কোন কারণে গীবত করা হারাম, আবার কোন কোন কারণে গীবত করা লাগবে, না করলে গুনাহ হবে, সবের ব্যাখ্যার মধ্যে লেখা আছে। অতএব নবীর উম্মত, ইসলামের যদি কেউ ক্ষতি করতে চায়, চেহারা পাল্টাইয়া ইসলামের ব্যানার লাগাইয়া সাহাবাদের বিরোধিতা করে, উম্মতের ঈমানের উপর আক্রমণ করে, ওলামায়ে আহলে হকদের দায়িত্ব তাদের মুখ উন্মোচন করে দিবে উম্মতের সামনে। এতে যদি গীবত হইয়াও যায় তাতেও সওয়াব হবে। মেরা জাজু করদন বেসাব খলকেরা দান জওয়াবে বাসওয়াব আপনা দারাত দোস্তে খলকা জাদেরা মিস্তে ই খসলত কে দিনদারেরা। দেখছেন আর চরণ বাঁকা, ঠিক না? অনেক চালাক পাবলিক আছে না? আহা, কোরআন তেলাওয়াত আমি করতেছি, আপনারা শুনতেছেন, আমিও কথার কথা অর্থ জানি না, আপনারাও জানেন না। বলেন সবাই আল্লাহর মহব্বতে সওয়াব হবে না গুনাহ হবে? কি হবে? আপনি যে অর্থ জানেন না, এতে সওয়াব হবে না? বলেন অবশ্যই হবে, কোন সন্দেহ নাই। সন্দেহ করলে তার ঈমান দুর্বল হয়ে যাবে। মুহাম্মদ কোরআনে তেলাওয়াত করে আর কয় হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। মুশরিক বেঈমানেরা কয় মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বানাইয়া বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিয়ে বলে, ও মুহাম্মদ, বেঈমানের জানায় দাও, যদি মুহাম্মদ কোরআন বানাইতেন তো মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ জানতেন। যেহেতু নবীও জানে না, প্রমাণ হলে কোরআন নবীর বানানো না, আমার আল্লাহর কালাম। এক নাম্বার জবাব গেল। দুই নাম্বার জবাব হলো, এই অক্ষরগুলো কেন দিলেন? মুমিনের ঈমানটা পরীক্ষা করার জন্য। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, ওই বান্দার ঈমান তাজা। আর যদি কেউ বলে আল্লাহর কোরআন আমি বুঝলে মানি না বুঝলে মানি না, যত বড় ভাগরিওয়ালা হোক সে বেঈমান। তাফসীর মাহফিল লেখছে, তাফসীর একদিনে কি 1 ঘন্টায় তাফসীর? এক আলেমকে বসায় দিবেন, ঘন্টা 3 আলোচনা করবে মোটামুটি। যেহেতু প্রতি বছর হয়, আরো সুন্দর হবে, বক্তাকে বিষয় লিখে দিবেন পোস্টারে। কারণ 3 দিন মাহফিল, আমি যেই বিষয় বললাম এই বিষয়ে যদি আগামীকাল আর এক বক্তা কয়, হতে পারে না? কথা বলেন না কেন? এজন্য উচিত বিষয় দিয়ে দেওয়া। তাহলে কি হইল, মানুষ 3 দিন মাহফিলে 9 জন বক্তার 9টা বিষয় সম্পর্কে ধারণা হবে।
ঠিক না? যারা কর্তৃপক্ষ আছেন বিষয় দিয়ে দিবেন, আর নাইলে আর একটা কাম করবেন। অনেক জায়গায় এরকম হয়, বরিশাল অঞ্চলে তাফসীর হয়, ভোলা বরিশাল 5 দিন 8 দিন 10 দিন কি করে এক এক রুকু দিয়ে দেয়। তাহলে প্রথম পারা থেকে শুরু করতে করতে এই বছর 2 পারা শেষ, কথার কথা। আগামী বছর পরের 2 পারা 10 জন বক্তারে ভাগ করে দিবে, আপনি এক রুকু, আপনি এক রুকু, আপনি এক রুকু, কোরআন নিয়ে তর্জমা ব্যাখ্যা করবেন। এইভাবে করতে করতে একসময় 30তম পারা শেষ হয়ে যাবে। গোটা এলাকার মানুষ 30 পারা কোরআনের ব্যাখ্যা শুনে ফেলল। কথা ঠিক না? এটা খারাপ বুদ্ধি দিলাম না? আল্লাহ সবাইকে কবুল করেন। আলিফ লাম দিয়ে আলোচনা করলে 1 ঘন্টা চলে যাবে। যারা ভালো আলোচক, ভালো আলেম, আমি তো না, আমি তো মুখস্থ কইরা উলামায়ে কেরাম যা লেখছেন এটি মুখস্থ করে করে শুনাইতেছি। নিজের থেকে তাফসীর করার যোগ্যতা আমার বিন্দু থেকে বিন্দু নাই। কার আছে তাও জানা নেই, দাবিও করতে চাই না। এতে যদি সম্মান কমে যায় কমুক, তো দেখি তো না আলহামদুলিল্লাহ নিজের ছোট বানায় দিলে সম্মান কমে না, আলহামদুলিল্লাহ বাড়ে। রসুলের তাবিজ লাগানো আছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যারা আল্লাহর জন্য নিজের ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা বাড়ায়। হ্যাঁ, দিল ছোট, আমি ছোট না বড় এটা তো আমার অন্তরে বিচার তো আল্লাহ করবে। অন্তর দেখা, আমার কণ্ঠ দেখা বিচার করবে না। আপনার সুন্দর চেহারা দেখে আল্লাহ বিচার করবেন না। হ্যাঁ, বড় কঠিন জিনিস। ওমরে ফারুক থেকে এক হাদিস আছে, 1 মিনিটে শুনাই। কিয়ামতের দিন 3 জন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। শহীদ, যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, আলেম, দানবী, যারা দান করে। আল্লাহ ডাকবেন, এই শহীদ, তোমার গায়ে রক্ত লাগানো কেন? কয় দিনের জন্য শহীদ হইছি। কয় তুমি দিনের জন্য হইছো না মানুষে তোমারে শহীদ কইব হইছে হইছো? এটা তো আমি না ভালো জানি, তোমার বিচারটা তো আমি করবো। মানুষে কইছে তুমি শহীদ, গায়ে রক্ত লাগানো, গলা কাটছো, কিন্তু আমি তো তোমার রক্ত দেখা বিচার করবো না, আমি বিচার করবো কলব দেখা। তুমি মানুষের বুঝাইছো তুমি শহীদ, আমি মাওলায় তোমার অন্তরের হালাত জানি। তুমি মানুষের মারহাবা পাওয়ার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এই কাম করছো। যাও। সহিহ হাদিস, বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর। ওমরের সন্তান শহীদ গেল জাহান্নামে। এই হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে নিয়ে যাও। এবার আলেমকে ডাকবে, এই মাওলানা সাহেব, আপনি মাওলানা হইছেন কেন? আল্লাহ দ্বীনি ইলম শিখছি, দাওয়াতের জন্য মানুষকে দ্বীনদার বানাবো। আপনি কি বানাইবেন এটা আপনার থেকেও আমি ভালো জানি। মানুষের দেখাইছেন আপনি আলেম না, আমি তো বিচার করবো কলব দেখা। আপনার কলবে তো আমি বুঝছি আপনি মানুষের মারহাবা পাওয়ার জন্য আপনি আলেম হইছেন। মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে দাওয়াত দিবে, এই জন্য আমার দরবারে নাই। আপনি যে নিয়তে আলেম হইছেন তার দুনিয়াতেই পেয়ে গেছেন। এখন হ্যান্ডকাপ লাগাও জাহান্নামে, ফেরেশতা রেখে জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস। এইবার ডাকবে দানবীর, এই টাকাওয়ালা, তুমি মসজিদ করছো কেন? মাদ্রাসা করছো কেন? মাহফিলে দান সদকা করছো কেন? গরিবের টাকা দিছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, মারহাবা দিবে। এই জন্য আল্লাহ তখন অন্তরের বিচার করবেন যে আসলেই তুমি দুনিয়া পাওয়ার জন্য দান করছো, মানুষ তোমাকে যেন মারহাবা দেয়। যাও, তুমি দুনিয়া পেয়ে গেছো। আমি আল্লাহ তোমার অন্তর দেখে বিচার করলাম, তোমার অন্তরে আমার মহব্বত নাই। তুমি মসজিদে দান কইরা উঠাইয়া বলছে না আমার টাকার মসজিদ, এরকম বলে না অনেকে। বাস, এটা দুনিয়ায় তোমার ফিনিশ। এবার জাহান্নামে হ্যান্ডকাপ লাগাও। বড় কঠিন বিষয়। দুনিয়ার মানুষ বিচার করে উপরের অবস্থা দেখা, আল্লাহর বিচারের ফয়সালা করেন কলবের হালাত দেখে।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, আলিফ লাম মিম 2 নাম্বার জবাব। প্রশ্ন ছিল অর্থহীন অক্ষর দিলেন কেন? দ্বিতীয় জবাব হলো আল্লাহ ঈমান পরীক্ষা করে। ও মুমিন, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যারা বলবে আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি তারা মুমিন। যারা বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না তারা বেঈমান। আমার সমাজে যদি কেউ বলে আল্লাহর কোরআনের অর্থ না জানি না পড়লে কোনো লাভ নাই, তারা ভণ্ড। আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, সব মুফাসসিরিনে কেরাম নিচে দিয়ে লেখছেন আল্লাহর রহস্য ভালো জানেন। এখন আপনি যদি অর্থ না জানি না আলিফ লাম মিম পড়েন, সওয়াব হবে না? নবী কয় 30টা নেক আমল নামায় লেখা হয়ে যাবে। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইয়া জানাসত কাদিম। আল্লাহ তাআলা আরেকটা জবাব দিয়া সামনে আগাই। তৃতীয় জবাব হলো সারা দুনিয়ার অহংকারীদের অহংকার জবাই করেছে। ও জাননেওয়ালারা, বাহাদুরি করো আমার মতো আল্লামা কেউ নাই, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো জাননেওয়ালা কেউ নাই। আল্লাহ কয় বাহাদুরি করিস না, আমি আল্লাহ ভালো করে জানি তুই কত দূর পর্যন্ত জানো। মুসা নবী দাঁড়াইয়া বক্তব্য দেয়, একজন ভক্ত দাঁড়ায় বলেন নবী বর্তমান যুগে আপনি একজন নবী? বলে হ্যাঁ। একটু জানতে চাই এই যুগের মধ্যে বড় এলেমওয়ালা কে? মুসা নবীকে আমি ছাড়া বড় এলেমওয়ালা কেউ নেই, আমি বড় আলেম। সূরা কাহাফে ঘটনা আছে, কোরআন শরীফ। আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়নি। আল্লাহ কয় এই মুসা, তুমি নিজের বড় মনে কেন করেছো? যাও, তোমার থেকে ইলমের মধ্যে অনেক বড় ইলমওয়ালা আমার এক বান্দা আছে, তুমি তার সাথে মোলাকাত করো, তোমার থেকেও বড় আলেম। নিজের বড় বাবার কোনো কায়দা নাই। এর নবীরা আসে, আল্লাহ কয় তুমি এত জানো এত জানো এত জানো এত ইলম তোমার। আলিফ লাম মিম কোরআনের দরজার মধ্যে লেখা দিছি, ঢুকতেই তুমি আলিফ লাম মিমের ব্যাখ্যা কইরা ঢুকো। সেখানে যাইয়েই কও আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তাহলে তুমি যখন কইছো জানি না, নিজের মধ্যে কথাটা ঢুকাইয়া দুর্বল মনে করো, বাহাদুরি করবা না, আমি আল্লাহর রহমত আসবে। আর যদি কও আমি সব জানি, কিছুই তুমি জানো না। এর নবীর উম্মত, আমার নবীর থেকে জাননেওয়ালা আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক। ও সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমানেরা, একটু বলো নবীর থেকে বড় দার্শনিক, বড় জাননেওয়ালা আসেনি? আসতে বলেন কেন? নবীর থেকে বড় পীর আসেনি? নবীর থেকে বড় পীর কেউ নাই, বড় দার্শনিক নাই, আমার নবীর থেকে বড় আলেম নাই। সেই নবী ইলম পাইয়া আল্লাহর কাছে শুকর আদায় করেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখির আদম থেকে ঈসা পর্যন্ত সব ইলম আল্লাহ আমারে একারে দান করেছেন। আল্লাহ কয় নবী আমি জানি আপনারে কত দূর পর্যন্ত দিয়েছি। নবী খুশি, আমারে আল্লাহ অনেক ইলম দান করেছেন। আল্লাহ কয় না মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে সামান্য ইলম দান করেছি, আমার কাছে অনেক ইলম জমা। অতএব আপনি ইলম চাইবেন আমার কাছে, দোয়া শিখিয়ে দেই। নবী আপনি দোয়া করবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি ইলম বাড়ায় দাও। নবীরে যদি আল্লাহ ইলম বাড়ানোর দোয়া করার শিক্ষা দিয়া থাকেন, আপনি আমি বড় মনে করার কায়দা নাই। আলিফ লাম মিম ওই জায়গা দিয়া অহংকার বন্ধ করে দিলেন। ও বান্দা, তুমি এখানে এসে যখন বলো আমি কিছুই জানি না, এই জানি না বইলা নিজের তৈরি করে নাও, আমি আল্লাহ তোমার অল্প ইলমের মধ্যেও বরকত বাড়ায় দিব। ইলমে রা'জাজু কদরতান বেহসান, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব।
ندارد دوست خلوقازارنا مثل ای خصلت ایک দিনদারেরা আমাকে ঘুম আসতেছে যদি কেউ গায় এখন গিয়ে ঘুমাবো পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী এর থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই বাঙালির চোখে ঘুম নাই যারা বলবে ঘুমাই ওরা রাতে ঘুমায় না সবগুলো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া মোবাইল আলারা মোনাজাত ধরে হইয়া ঠিক নেই সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া স্ত্রীর হক আদায় করে না ভাইয়ের হক আদায় করে না সন্তানের হক আদায় করে না শরীরের হক আদায় করে না রাতের ঘুম আল্লাহর দেওয়া শরীরের মহা ঔষধ রাতের 1 ঘন্টা ঘুমের বরকত দিনের 6 ঘন্টায়ও পায় না যুবক তো খুব খুশি না তোমার যে আল্লাহ পাক রাতের নিয়ামত দিছে তুমি এটা নষ্ট করলা কবিরা গুনাহ কইরা তোমার তো খবর নাই টের বাবা চান্দু মাসে কয়দিন বাকি আছে আর কয়দিন টের বাবা শরীরটা কেমন জানি দুর্বল দুর্বল কাঁপে কাঁপে ভাব ওদিকে মাথা ব্যথা বেড়ে যায় ওদিকে চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি দুর্বল গুনাহ করতে করতে চেহারার আলো নষ্ট হয়ে গেছে এখন চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই যাও কিছু থাকতো চুল কাইটা বেঈমানের তালে ধইরা সব উজ্জ্বলতা নষ্ট করে ফেলেছে যুবকেরা জবাব দিও আল্লাহর সাক্ষী রেখে মহব্বতে তাল মিলাইও না আমার নবীর থেকে দামি কোন মৌলবী মাওলানা পীর বুজুর্গ ওলি আব্দাল গাউস কুতুব আছে সবাই একমত নাম্বার 2 সেই নবীজির আদর্শের থেকে আর কোন দামি আদর্শ আছে কারো কাছে তাল মিলাইও না বুঝে শুনে কইও নবীজির আদর্শের থেকে দামি কোন আদর্শ আছে আমি এই বড়লেখার মৌলভীবাজারের সমস্ত মানুষকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি কোন পণ্ডিত যদি জ্ঞানী মানুষ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ ছাড়া আরেকটু ভালো আদর্শ আরেকজনের কাছে আছে যদি বলতে পারো আল্লাহর কসম আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি তার আদর্শ গ্রহণ করব পারবা অন্যের কোন আদর্শ দেখাইতে পারবা অনেকে কিন্তু দেখাইছে কিন্তু আগাইতে পারে নাই যেমন মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করেছিল আব্রাহাম লিঙ্কন মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ পেলেটোর আদর্শ সবাই ব্যর্থ হয়ে গেছি এক কথায় জবাব দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো হলো না পাক একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক সবাই একমত এইবার যুবকেরা বুঝে শুনে কও ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি তুমি বেঈমানের পাছাটা গোলাম হয়ে কেন নখ কাটছো বলো কি স্বার্থ পেয়েছো ওই নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি পায়ে হাত রেখে বলছি রে যুবক যদি বলো হাতের তাই নিচে নাই না পাও ধার বল আমি নিচে নাই না পায়ে হাত দিয়া বলবো আমার নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়মটা বাদ দিয়া বেঈমানের পাছাটা গোলাম হইয়া কেন চুল কাটলা বলো বাবা কি সাক্ষ্য পেয়েছো একজনে দাঁড়ায় কও হাফিজ ভাই আমি বেঈমানের লাইনে চুল কাটার কারণে আমার চেহারা উজ্জ্বল হয়েছে আমার যৌবন বেড়েছে স্বাস্থ্য ভালো হয়েছে মা বাবায় দোয়া বাড়াইছে হুজুরেরা ও শিক্ষকেরা পরীক্ষায় নাম্বার ভালো দিছে কামাই রুজিতে বরকত বাড়তেছে একটা কও আকাম করছো না আজকে জবাব না দিলেও কাঠ গড়ায় তো দাঁড়াতে হবে পালাবা তো পালানোর জায়গা আছে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে চিরি নদী পথে নৌকা চালাও ও বাকি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙ্গে গেলে বেলা
সংসারে আর জমে না। তাকাইয়া দেখছো ফিলিস্তিনের মধ্যে বেঈমানের আক্রমণ, ওরা তো দেখে মুহাম্মদের কে মানে। ভালো করে একটা পয়েন্ট বলে নাই, মনে রাখবা। শুরুতে বলছি তোমার খেয়াল করো নাই, ইহুদিরাও কিন্তু আল্লাহ একজন, ওরা বিশ্বাস করে। খ্রিস্টানেরা আল্লাহ একজন বিশ্বাস করে, বলছিলেন না? হিন্দুরাও কিন্তু আল্লাহ একজন আছে মানে, বৌদ্ধরাও কিন্তু আল্লাহ একজন মানে। ঝামেলা কি হয়? মুহাম্মদের নিয়ে ঝামেলা। ইহুদিরাও মুহাম্মদের মানতে চায় না, আল্লাহ একজন বিশ্বাস করে। খ্রিস্টানেরাও আল্লাহ একজন মানে, তবে মুহাম্মদকে মানতে চায় না। ইহুদিরাও আল্লাহ মানে মুহাম্মদকে মানতে চায় না। এই বৌদ্ধরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে, মুহাম্মদের মানতে চায় না। এর নবীর উম্মতের দল। এই দুনিয়াতে সবাই মুহাম্মদ নিয়ে কালার। মুহাম্মদ মানতে গেলেই তো তাদের ধর্ম বিলুপ্ত হয়ে যায়। এই জন্য মুশরিকেরাও মুহাম্মদের নিয়ে বিরোধিতা। এই জন্য বেঈমানেরা সব এক। ওরা আল্লাহ মানলে তোমারে কিছু বলবে না, কিন্তু আগে দেখবে তুমি মুহাম্মদরে মাননি। লা ইলাহা ইল্লাল্লাহ কথার মধ্যে ওদের কোনো দ্বিমত নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে ওদের মাথা গরম হয়ে যায়। ওই টুপিওয়ালাকে তাবলীগওয়ালা কে কোন দেশি জানার দরকার নাই। যখন দেখবে লোকটা মুহাম্মদের পাগলামি করে, মুহাম্মদের আশিক দাবি করে, বেঈমানেরা সব এক হয়ে যাইতেছে। মুহাম্মদের মানবে যারা, তাদের দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য। এর নবীর আশিকের দল এক এক করে ফিলিস্তিন এইভাবে ধ্বংস করতেছে। চেচনিয়া বসনিয়ার উপরে আক্রমণ, আফগানের উপরে আক্রমণ, আসামের মধ্যে আক্রমণ, মায়ানমারের উপরে আক্রমণ। মনে করিও না ছোট বাংলাদেশ বুঝি দৃষ্টির বাইরে। বাংলাদেশের উপরে আক্রমণ করলে 1 সেকেন্ড লাগবে না। একটা বড় বোম যদি ফালায় দেয়, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। দেখছো রে বাবা, এই জন্য পায়ে হাত রেখে বলছি, নবী মুহাম্মদের আদর্শের মালা গলায় লাগাইও। আমার নবীর তরিকার মধ্যে চুল কাটার নিয়ম আছে। নবীর আদর্শ হিন্দুরা মানবে না, মুহাম্মদের আদর্শ খ্রিস্টানেরা মানবে না, মুহাম্মদের আদর্শ ইহুদিরা মানবে না, মুহাম্মদের আদর্শ বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না। মুহাম্মদের আদর্শ যার রেখে গেলেন নবীটা মানবে কারা? বলেন না কেন? কোন দেশের মুসলমান? লেবানন, লন্ডন না সারা দুনিয়ার? মৌলভীবাজারের মুসলমানের মানার দরকার নাই। এর নবীর আশিক কেন তুমি আজকে দুর্বল? নবীর আদর্শ কেন মানতে চাও না? হ্যাঁ, অনেকে পারে না, চেষ্টা করে। তখন তার কথা কেমন হবে? ভাই আপনি টুপি পরেন না কেন? বলবে হাফিজ ভাই টুপি মাথায় দেওয়া দরকার, নবীর আদর্শ সুন্নাত। দোয়া করবেন, পারি না, চেষ্টা করব। ঠিক নাই কথা? কিন্তু গাদ্দারি কইরা কিছু মানুষ জবাব দেয়, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? পর্দা না করলে অসুবিধা কি? পর্দার মধ্যে কি ইসলাম? বলে না, বলে না? এই লোকটা কি আসলে নরম ব্যবহার করলো রসুলের সুন্নতের সাথে, না মেজাজ দেখাইলো? এটা কি আদব না বেয়াদবি? বেয়াদবরা রসুলের শাফাআত পাবে। রসুলের সুন্নত এইটা বাদ। টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পর্দায় নাই। ইসলাম কই? শুধু জবানের মধ্যে চাপার মধ্যে ইসলাম। এরে আল্লাহর বান্দারা, সরকারের কাছে বাহিনী, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এদেরকে চিনার জন্য পোশাকের গুরুত্ব আছে না নাই? দুনিয়ার সরকারের কাছে যদি পোশাকের গুরুত্ব হয়, মদিনাওয়ালা নবীর পোশাকের গুরুত্ব কেন থাকবে না? আমি কিন্তু একবারও বলি নাই রে যুবক, আমার মতো পাঁচকুল্লি তুমি মাথায় দাও না হয় গুনাহ হবে। একবার বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, যারা কওমি মাদ্রাসায় পড়বা না তারা জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি তাবলীগের মানুষ, একবারও বলি নাই তোমরা তাবলীগ না করলে গুনাহ হবে। আমি পীর মুরিদের লাইনের মানুষ, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে গুনাহ হবে। ও আল্লাহর বান্দারা, এবং এই কথাও বলি নাই এই স্কুলের ছেলে মেয়েরা স্কুলে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো, ও কলেজের ভাইরা মাদ্রাসায় চলে আসো, এই কথাও কিন্তু বলি নাই।
বরং আমি সাহস দিয়া বলি, ও কলেজের ছেলে মেয়েরা, তোমরা কলেজ ছাড়বা না, স্কুলের লেখাপড়া বন্ধ করবা না। মাওলানা হওয়ার জন্য তোমাদের দরকার নাই। আমাদের লাইনে মাওলানা মুফতি অনেক হয়ে গেছে। আমার দেশে এখন বেশি বেশি দরকার আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর। আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব, আদর্শ প্রফেসরের বড় অভাব। ওই বেঈমানেরা হঠাৎ করে মুসলমানের বয়কট করিয়া কয় মুসলমানের কোনো চিকিৎসা দেওয়া হবে না, ঔষধ দেওয়া হবে না, তখন আমার কলেজ ছেলে মেয়েরা ডাক্তারি বলিয়া অভিজ্ঞতার আলোকে দাঁড়ায় বলবে, এই বেঈমানের বাচ্চারা, আল্লাহর শুকর, তোরা বেঈমানেরা যদি মুসলমানের চিকিৎসা না দাও, ডাক্তার দিয়ে সার্ভিস না দাও, আমাদের লাগবে না ইনশাআল্লাহ। মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। মুসলমান কলেজে বড়, এক সময় তুমি ডিসি হও, এসপি হইয়া মৌলভীবাজার জেলায় তুমি বসবা। এসপি যদি ইসলামের লাইনে থাকে, কোরআন পড়নেওয়ালা, মা বাবার খেদমত করনেওয়ালা, উলামায়ে কেরামের মুহাব্বত করনেওয়ালা, তাহলে আমার সোনার বাংলাদেশে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগবে না। ঠিক কি না বলো? দেখছেননি কারবার, একটা টুপিকে কেন্দ্র কইরা সালাম দেয় না, দিলেও নেয় না। বিষয় কি? পাস করলি, এটা মানুষ না হায়াওয়ান? আল্লাহই বলেন। এর অন্তর এত পচা, এটা কি ভালো মাছ খায় না? সিলেটে বইয়া এখন পচা মাছই খায়, বেশি বেশি শুটকি খায়। এই জন্য মনে হয় অন্তর খারাপ। বুঝাবার জন্য বলছি, মজাক করলাম, রাগ করবেন না। কেন আরেকজনকে বুকে লাগাইতে পারেন না? ধাক্কা মারেন, একজনের গালি দেওয়ার গুণ অর্জন করলেন, প্রশংসা করার গুণটা অর্জন করতে পারলেন না? এরে নবীরা আসে কিরে যুবক, তুমি কালো আমি সুন্দর, আমি কালো তুমি সুন্দর, তুমি ধনী আমি গরিব, তুমি সিলেটি আমি বরিশালী, যে যেই লাইনের হই না কেন, চামড়াটা কেটে দেখবা সবার রক্তের কালার সমান। কি বাহাদুরি করে, আমি সুন্দর, তো তোমার রক্ত কি সাদা নি? কি হইল বাহাদুরি? রক্ত সবার এক কালার। ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ একজন, তোমার আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কবরের সাইজও হবে এক, কাফনের সংখ্যা 3টা তাও হবে এক, কালার হবে আলাদা, সব এক, সবার কালার এক। কে পীরের মুরিদ, কে স্কুলের ছেলে, কে কলেজের ছেলে, কে মাদ্রাসার, কাফনের মধ্যে ঢোকার পরে কোনো ভেদাভেদ নাই, সব এক। কবরের সাইজও এক, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে 3টা তাও এক, সবার বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক, বাইতুল্লাহ এক, তোমার আমার দুনিয়াতে আসা এক, যাওয়াও এক, কাফন কালার তাও এক। এরপরও কেন তুমি বান্দা আল্লাহকে মানতে চাও না? আমিও মুসলমান, তুমিও মুসলমান। যুবক ভাই, আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান? টুপি মাথায় দিলে তোমার লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি মুসলমান দাড়ি রাখতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে লজ্জা পাই, তুমি লম্বা জামা পরতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকতে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। একটু চিন্তা করো, তুমি কেমন মুসলমান? আমরা টুপিদারির কারণে, নামাজের কারণে, পর্দার কারণে, নবীর মানার কারণে সম্মান কমে গেছে, সম্মান কমছে। এর যুবক
সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা তো সম্মান দান করেছেন, ভাষা নাই বুঝাবার। আমি গোপালগঞ্জ করোনার আগে এক মাহফিলে গেলাম, বড় এক ব্যক্তি, নাম কইলে অনেকেই চিনবেন, তার বিশাল প্রতিষ্ঠান বাংলাদেশ। গোপালগঞ্জ আমাকে বয়ানে নিবেন, দাওয়াত রাখলাম। বলে হাফিজ ভাই আপনাকে হেলিকপ্টারে নিব। আমি বললাম গোপালগঞ্জ যাইতে 2 ঘন্টাও লাগবে না, আপনি হেলিকপ্টারে নিবেন কেন এত টাকা খরচ করে? বলে আমার নিজের টাকা দিয়ে নিব। কারণটা কি জানতে পারি? বলে হ্যাঁ জানবেন। আমি একটা মাদ্রাসা করেছি, হেফজখানা নুরানি কওমি মাদ্রাসার আঙ্গিকে। বললাম তারপর? বলে ওখানে গরিব ছেলেরা, এতিম ছেলেরা পড়ে, আমি সব খরচ দেই। তারপর বলে আমি দেখাইতে চাই, এই দেখ টাকাইয়া কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে সম্মান কেমন। আমি আপনাকে কপ্টারে নিয়ে সম্মানটা দেখায় দিব। কোরআন পড়লে সম্মান কমে না, বরং সারা দুনিয়ায় সম্মান বাড়তে থাকে। এ নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার মাওলাকে লাগাও। ও বান্দা, তুমি আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাইবা, বাথরুমের কিনারায় গেলে বাথরুমের দুর্গন্ধ আসবে। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। কুত্তা রাস্তায় ঘুরে কোনো দাম নাই আছে, কিন্তু যেই কুত্তাটা মালিকের বাড়ির দরজায় শিকল লাগানো, ওই কুকুরের দাম অনেক বেড়ে গেল। কুকুরের দাম নাই, কিন্তু দেখছনি আসহাবে কাহাব যুবকদের সাথে কুকুর থাকার কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কুকুরের গুণগান গাইয়া কয়। মুফাসসিরিনে কেরাম বলেন এই কুকুরটা জান্নাতে চলে যাবে। ওরে সালেহ আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে কওমের লোকেরা কয়, আমরা যদি একটা উট বাড়ি ফেলে দেখাইতে পারো, উটনি পাহাড়ের মধ্য দিয়া, পাথরের মধ্য দিয়া, তাহলে আমরা নবী মানবো। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, 2 পাহাড়ের মাঝখান দিয়া একটা উটনি বেরিয়ে আসলো, বাচ্চাওয়ালা, এসে বাচ্চা প্রসব করলো। ওই বেঈমানেরা সালেহ নবীরে নবী মানে নাই। আল্লাহ গাইবি একটা আওয়াজ দিলেন গজব হিসাবে, সাথে সাথে সব কওমের মানুষ ধ্বংস হয়ে গেল। ওই উটনিটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন সালেহ নবীর সম্পর্কের কারণে ওই উটনি জান্নাতে চলে যাবে। চিটার কোনো দাম নাই, ধানের সাথে থাকার কারণে ধান যেই দামে বিক্রি হয়, চিটাও সেই দামে ওজনে বিক্রি হয়ে যায়। ও স্কুলের ছেলেরা, ও কলেজের ভাইরা, তুমি মনে করতেছো ইংরেজি অঙ্ক বিজ্ঞান পড়ার কারণে সম্মান কমে যাবে না? কোরআনের সাথে সম্পর্ক লাগাও, তুমি কলেজে পড়িয়াও সম্মান অনেক উপরে চলে যাবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। জীবনে আলেমদের বিরুদ্ধে কিছু লেখবা না, বলবা না, কপাল পুড়ে যাবে। পুইরা কপাল গেলে আর জোড়া লাগবে না রে বাবা। কখন কোন গজব তোমার কপালে আসে জানা নাই। কয়েকদিন আগে তোমরা দেখছো না, একটা সন্তান শিক্ষকের গায়ে হাত তুলেছে, কয়েকদিন আগের খবর। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই দুনিয়াতে যদি বান্দা মরার আগে পঙ্গু হইয়া কষ্ট পাইয়া বিছানায় কাঁদতে কাঁদতে মরতে চাও, ভালো করে লিখে রাখলে যুবকেরা, ভালো করে লিখে রাখ, মরার আগে যদি বিছানায় কষ্ট পাইয়া পঙ্গু হইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে বেয়াদবি কর। আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া কষ্ট না পাইয়া মরবি না। এবার বলবি হাফিজ ভাই তুমি রাগ কইরা বললা নাকি? না বাবা, মদিনাওয়ালা নবীর দলিল শুনে নে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসনানি ইউআজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া, আল উকুকু আল বাগি ওয়া উকুকুল ওয়ালিদাইন। নবী বলেন, হে দুনিয়ার উম্মত, 2টা অন্যায় আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে, মরার পরে না আগে। কয়টা অন্যায়? 2টা। 1 নাম্বার, যদি বান্দা কারোর সাথে জুলুম করো, বিচারটা মরার আগে হবে। 2 নাম্বার, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, বিচারটা মরার আগে দুনিয়ায় হবে। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে আমি রাস্তায় চলি, সফরে শীতের দিন, অনেক পাগল দেখছি ইংলিশে কথা কয় আর রাস্তায় হাতে চিল্লাইয়া। আবার অনেক পাগল দেখেছি রাস্তায়
আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল কি আবার আরবি শিখে নাকি ইংরেজি শিখে? না, ওরা শিখে না। খবর টবর নিয়ে চিন্তা ভাবনা করে বের করে দেখলাম এই পাগল ছেলেটা ইংরেজি শিখলো কই, পাগল ছেলেটা আরবি শিখলো কই? আসলে পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং ক্লাসের মধ্যে ভালো স্টুডেন্ট ছিল, ভালো ছাত্র ছিল, ইংরেজি কথা বলতো। বেয়াদবি করার কারণে রাস্তা পাগল হয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রব। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সিনায় লাগাইও, আল্লাহ কোরআন পড়িও। যদি পড়তে না জানো, মাওলা কোরআনটা খুলে খুলে মাঝে মাঝে আঙ্গুলটা নিও আর দিনটারে নরম করে বলিও, আল্লাহ তোমার কোরআন এত মজার। আলেম ওলামারা কোরআন তেলাওয়াত করে এত মজা লাগে, রমজানে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে এত মজা লাগে। ওই কোরআনটা শিখতে পারি নাই। ও আল্লাহ, কোরআনের নূর আমার সিনায় দান করো, আমাকে কোরআন শিক্ষা করার মতো তৌফিক দান করো। আল্লাহ কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআন ছাইরা দিয়া আজকে তুমি বিপদের লাইনে দাঁড়ায় গেছো। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস ধইরা যদি রাখো কোনোদিন বিপদ আসবে না, সম্মান কমবে না। এক নম্বরে কোরআন, দুই নাম্বার হলো পয়গম্বরের সুন্নাত। নবীর আদর্শ মুসলমান ছাড়া কেউ আমল করবে না। ও নবীর উম্মতের দল, আজকে তুমি আমারে যুক্তি দাও, টুপি মাথায় দিলে লম্বা জামা পরলে শরীর গরম লাগে। মৌলভী বাজারের কোর্টে গিয়ে দেখো উকিল ব্যারিস্টারেরা দেখছুনি প্যান্ট শার্ট লাগাইয়া উপরে আবার কালা কোট পরছে, এরপরে আবার আবা খাবা, এরপরে আবার মোজা পইরা শু পইরা এরপরে কোট করে। যদি এই পোশাক না পরে কোটটারে অ্যাকসেপ্ট করবে না। এবার বলো, ও ভাই আপনার এত গরম কি লাগে না? গরম টরম বুঝি না, ঠান্ডা বুঝি না, এটা আমার ইউনিফর্ম, আমার চাকরি, আমার ডিউটি। মদিনার আশেক যারা কোন যুক্তি টুক্তি বুঝি না, আমার নবীর আদর্শের টুপি, এই টুপি ছাড়া যাবে না। নবীর আদর্শের দাঁড়িয়ে আমি ছাড়তে পারি না। কল্লা দিতে রাজি, ইমান দিতে রাজি না। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নারী। যেই ফেরাউন আল্লাহরে আল্লাহ মানে না, নিজে খোদা বলে দাবি করে, আর তার স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেল, জান্নাতে আমার নবীর সাথে জান্নাতে বিয়া হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দান করেছেন। অনেকেরা কান্না করে সন্তান পায় না, কত তদবির নেয়। আল্লাহ সন্তান দিছেন, আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, বাধা নাই। তবে অনুনয় বিনয় করে বলে গেলাম, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন। আপনার সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে অনুরোধ, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে অনুরোধ, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইন, প্রফেসর বানাইয়েন। ও যুবকেরা, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। এই দুনিয়াতে যত ভালো 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 সন্তান দেখো, সব হলো মায়ের অবদানের কারণে, বাবার দোয়ার কারণে। ওই মা বাবার সাথে বেয়াদবি করে আগাইতে পারবা না। এই চেয়ারে বসছি, মা বাবার দোয়া, চোখের পানি। আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া আর চোখের পানির কারণে। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো, একমাত্র মা বাবার দোয়া, চোখের পানির কারণে। ওই মা বাবার সাথে যদি অন্যায় করো, তাড়াতাড়ি তওবা করে নাও।
জাহাল হেদায়েত চায় না, এজন্য পায় নাই। ওমরের মতো বান্দা চাইলো তো পাইয়েই গেল। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহকে মনে মনে ডাকিয়া বলেন, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য শাস্তি হবে, আযাব হবে, কোরআনে আছে, তাও সত্য। অতএব গুনাহ নিয়ে কবরে যাব না, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার উপরে বুঝি আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ লাগছে কষ্টের কারণে। ও যুবক, তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো পাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুলে কলেজে পড়ে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, চরিত্রটা ঠিক রাখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যুবকেরা, যুবতী বোনেরা, মানুষের জীবনের সব থেকে দামি একটা জিনিসের নাম চরিত্র। যার লেখাপড়া ভালো কিন্তু চরিত্র ভালো না, কেউ তারে ভালো জানে না। আর লেখাপড়া দুর্বল কিন্তু চরিত্র ভালো, ব্যবহার ভালো, সবাই তারে মহব্বত করে, দোয়া করে। চরিত্র একটা অমূল্য সম্পদ। মোবাইলের দ্বারা চরিত্র আর নষ্ট করিও না। জীবনে তো কম অপরাধ করো নাই, এই অপরাধগুলো যদি মা জানতো, মা তারায় দিত, বাবায় জানলে বাবায় তারায় দিত। আল্লাহ কয়, বান্দা, আমি জানার পরে তোরে তারায় দেই নাই, তওবার পথে ডাকতেছি, আয় তওবা কর। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকলাম, আর গুনাহ নিয়ে ঘরে যেতে চাই না। জীবনে তো অন্যায় কম করি নাই, আজকে থেকে আর গুনাহ করব না, নবীর তরিকার বাইরে চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাইরে চলব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আল্লাহ তোমারে বেজার করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, তোমার কোরআন পড়ব, তোমার কোরআনের তেলাওয়াতের আমল শুরু করব, কোরআন অনুযায়ী মুত্তাকি হওয়ার চেষ্টা করব। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করতেছি। আল্লাহ তো তাকায় থাকেন অন্তরের দিকে। তোমার অন্তর যদি তওবার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ একটা সেকেন্ডে তোমার গুনাহ মাফ করে পবিত্র বানায় দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা, এরা জীবনে তওবা করবে না, এরা বয়ান শুনবে না, দিল নরম হবে না, বয়ানের পরে বাইরে গিয়া বিভিন্ন মন্তব্য করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মতো যাদের মেজাজ গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর কবরের কথা স্মরণ করে, আযাবের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের ভয়ে হঠাৎ চোখের পানি ছেড়ে তওবা করবে, আর বলবে, ও দয়ার মালিক, জীবনটা বুঝি নষ্ট করে ফেললাম। আমার মতো কত যুবক কোরআন পড়ে, তেলাওয়াত করে, মা বাবার দোয়া নিয়ে চলে, আলেমদের দোয়া নিয়ে চলে, আমি কেন পারলাম না? আমার জীবনটা কেন এত নষ্ট? ও আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। আল্লাহর কাছে যারা বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে খাঁটি অন্তরে তওবা করবে, আল্লাহ সাথে সাথে তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়েছে মুত্তাকি হইয়া গুনাহ ছাড়বা, আল্লাহ
আল্লাহ তোমাকে তাকওয়ার দরজা দান করবেন। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলেন। ওই যদি অন্তর তৈরি হয় আর জীবনে গুনাহ করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, নামাজ পড়বা, নবীর তরিকা মতো সুন্নাত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, কারণ অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তরে খাঁটি ভাবে তওবার নিয়ত আছে, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. উদয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, উলামায়ে কেরাম, মুরব্বী, ব্যবসায়ী, চাকরিজীবী, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবকেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলো দয়া করে মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন, ফিলিস্তিনের উপরে রহমত দান করেন। আয় আল্লাহ, জালেমদের মোকাবেলায় মুসলমানকে বিজয় দান করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় মুসলমানের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দ্বার বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সকলের কামাই রুজি, ব্যবসা, চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আমাদের তওবা কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কারো মা নাই, কারো বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু করে দেন আল্লাহ। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত, ইজ্জত বাড়ায় দেন। ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন। মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, সুন্নতের উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জান, মাল, আহাল, পরিবারের হেফাজতের ব্যবস্থা করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আওয়াজের ভিতরে কথায় রুহানিয়াত, স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েতের নূর দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের